দেশে পুরুষের তুলনায় নারী আলোকচিত্রী অনেক কম, আর নারী ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হাতে গোনা। তাদেরই একজন মৌসুমী সিরাজ। দেশের নানা প্রান্তে ঘুরে তিনি পশু পাখির ছবি তোলেন। জানালেন ছবি তোলাকে তিনি কাজ হিসেবে দেখেন না, পরিবেশ সংরক্ষণের অংশ মনে করেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হচ্ছে আপনার পাখি প্রাণী এদের মানে এদের শিশু ব্যাপারটা, এবং আমি মৌমাছির ডিমের যে লার্ভা ওইটাও এত সুন্দর হয়, এত কিউট হয়। তারপরে সাপের বাচ্চা, মনে হয় যেন সাপের বাচ্চা কী জিনিস, কী যে সুন্দর সাপের বাচ্চাগুলা। আমি কেরানীগঞ্জের একটা জায়গায় ছবি তুলতে গেছি বিটারে, তো ওইখানে একটা বিটার খাওয়ার জন্য ওই জায়গাটার একটা সাপ আসছে, আমার দেখি যে সাথে সে অনেকগুলো বাচ্চা নিয়ে আসছে, 8-10টা ছোটো ছোটো বাচ্চা। কী যে সুন্দর, মানে আসলে পৃথিবীর সব কিছুই আল্লাহর সৃষ্টি, সবই সুন্দর। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সুন্দর দিয়ে। আমরা অনেকে হয়তো সুন্দরটা বুঝি না, আমরা মানুষরাই হচ্ছে সবচেয়ে বেশি ক্রুয়েল হই। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এই যাত্রায় তিনি মুখোমুখি হয়েছেন বিচিত্র সব পরিস্থিতির। ঠিক আমরা ট্রলারে বসা, ট্রলারটা বাঁধা পল্টুনের সাথে, ঠিক পল্টুনের থেকে মনে হচ্ছে 5-7 ফিট পরে এই বাঘের গর্জনটা, এত ভয়ঙ্কর গর্জন যে মানে বাঘের গর্জন তো আপনি যদি কখনো শুনেন, আমরা শীত দ্বারা মানে আপনি সেন্সলেস অবস্থা হবে, এরকম এত ভয়ঙ্কর হয়। পরবর্তীতে দেখি যে ওইদিকে তাকাই দেখি যে আমাদের যে সঙ্গীরা জঙ্গলে গেছে তারা দৌড়াইতে দৌড়াইতে হাঁফাইতে হাঁফাইতে আসতেছে। ব্যাপার কি, ওরা বললো যে ওখানে আমাদের দুজন জুওলজিস্ট ছিলেন, ওনারা বলতেছে যে বাঘ যখন বিরক্ত হয় বা যখন কাউকে ভয় দেখাতে চায়, তার টেরিটরিতে কাউকে দেখতে না চায়, তখন সে স্প্রে করে, মানে সে প্রস্রাব করে। তারা প্রস্রাব দেখে আসছে এবং বাঘের গর্জন তাদের কানে আসছে, তারা ভয় পেয়ে, গানম্যান ছিল যিনি নিরাপত্তা, উনি ওদেরকে দ্রুত এখান থেকে মানে পিক করে, খুবই তারা ভয়ঙ্কর একটা চোখে মুখে আতঙ্ক নিয়ে তারা আসতেছে দৌড়ে। এবারে আমরা সবাই বসলাম, বসার পরে দেখা গেল যে বাঘের গর্জন, আরও বাঘ আমাদেরকে মানে ভয় দেখাচ্ছে যে তোমরা চলে যাও। খুব আমরা তারপরে অনেকেই চেষ্টা করতেছিলাম যদি একবার বের হয় আমরা ছবি তুলবো, অনেকে আমরা খুব সতর্ক অবস্থানে ছিলাম। শেষ পর্যন্ত সে বের হয় নাই, জঙ্গলের ভিতর থেকেই খুব কাছে থেকে আমাদেরকে মানে ভয় দেখাইলে পরে আমরা চলে আসছি ওখান থেকে, আমরা সাহস করে ওখানে ছিলাম না। এখন পর্যন্ত 20টি প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন, অর্জন করেছেন দেশি বিদেশি 15টি পুরস্কার। মাহিনা রাফাত, চর্চা, ঢাকা।